আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দলে অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন আসপেক্টের 9 লেয়ার বুকে জাইটেন নুম্মা আকসেন 18 নম্বর পৃষ্ঠায় যদি চলে আসি, এইখানে আমরা একটা লেজেন্ড দেখতে পাবো। এই যেই অংশটুকুর নাম হচ্ছে সু হাউজ ইন ডয়চল্যান্ড, এটার দ্বিতীয় অংশে এরকম এক ভদ্রলোকের কথা বলা আছে যে ক্রোয়েশিয়া থেকে আসছে, ইভান নোভোসেলিক। ইনার এই টেক্সটটুকু পড়ার জন্য আমাদের যে প্রয়োজনীয় ভোকাবুলারিগুলো দরকার হবে এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, ওইখানে আপনারা যখনই দেখবেন একটা গুগল ড্রাইভের লিঙ্ক, এটা ক্লিক করলে ওইখানে পিডিএফ আকারে আপনাদের এই লেজেন্ডটুকু করার জন্য গুরুত্বপূর্ণ যত ভোকাবুলারিগুলো আছে সবগুলোকে সংগৃহীত করে ওইখানে বাংলা জার্মান এই অনুসারে আপনাদেরকে 22 পিল দিয়ে উদাহরণ দিয়ে তারপরে বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা এই শব্দগুলো আমরা পড়ার সময় আরও ভালো বুঝতে পারি। আপনি চাইলে ওইখান থেকে আগে ভোকাবুলারিগুলো শিখে তার পরবর্তীতে আবার এই ভিডিওটা দেখতে পারেন, বা ভিডিও পড়ার পরে তারপরে দেখার পরে তার পরবর্তীতে আবার ওই শব্দগুলোকে আবার ভালো মতো রিহার্সাল করার জন্য, ভালোভাবে আয়ত্ত করার জন্য আবার উইডাহোলেন করতে পারেন বা পুনরাবৃত্তি করতে পারেন। লস গেট নকমাল। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, ইভান নোভোসেলিক কাম ফর 20 Jahren mit seiner Familie aus Kroatien nach Wolfsburg und arbeitet in der Produktion eines großen Autoherstellers. এই একটা অংশের ভিতরে অনেক গ্রামাটিক বা অন্যান্য অনেক জিনিসপত্র আছে। আমরা প্রথমে যখন এইখানে দেখতে পারবো যে এইখানে নামের ঠিক পরপরই যে অংশটুকু আছে কাম, এই কাম আসছে কমেন থেকে। কমেন মানে আশা, এটার প্রেটেরিটুম এখানে দেওয়া আছে। এসেছিলেন ফর 20 Jahren 20 বছর আগে, মিট জাইনার ফ্যামিলি তার পরিবারের সাথে, আউস ক্রোয়েশিয়া থেকে, নাক ভুলসবুক। ভুলসবুক একটা শহর, এটা আমি যেখানে থাকি নর্থ ডয়েচল্যান্ডের এইখানে ঠিক কাছেই আমার, এবং এই শহরে আসলে জার্মান গাড়ি উৎপাদনকারী বড় একটা সংস্থা আছে ফলক্সওয়াগন। ওদের ওই আউটো হেয়ারস্টেলার যে যারা গাড়ি উৎপাদনকারী সংস্থা, কোম্পানিটা, এটার বড় একটা প্রোডাকশন আছে যেখানে ওরা ম্যানুফ্যাকচারিং করে এই জিনিসগুলোকে। এবং এইখানে তার পরবর্তীতে আবার বলছে আরবাইটেড ইন্ডিয়া প্রোডাকশন আইনেস গ্রোসেন হেয়ারস্টেলার্স। আইনেস গ্রোসেন হেয়ারস্টেলার্স পুরোটাই গেনেটিভ আকারে এখানে দেখতে পাচ্ছি, ইন্ডিয়া প্রোডাকশন আইনেস গ্রোসেন হেয়ারস্টেলার্স। ঠিক আছে, গেনেটিভ এভাবে করেও আসতে পারে প্রাপোজিশন দিয়ে। তার পরবর্তীতে দেখেন দেশের জন্য আইনেস আসছে, এবং তার পরবর্তীতে আবার অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন হয়ে তারপরে ঘুরে ফেরা আউটো হেয়ারস্টেলার্স, এটা শেষে এস যোগ হয়েছে। এবং সে কাজ করে একটা বড় একটা গাড়ি উৎপাদনকারী কারখানায়। তার পরবর্তীতে যেটা বলছে জাইনে কিন্ডা, তার বাচ্চারা গেহেন ইন ডয়চল্যান্ড সুর শুলে, জার্মানিতে স্কুলে যায়। জাইনে ইয়ুংস্টে টক্টার wurde hier geboren, তার সবচেয়ে ছোট যে মেয়েটা আছে wurde hier geboren, এখানে সে জন্মগ্রহণ করেছে। আবার কিন্তু trotzdem fühle ich mich nicht wirklich zu Hause. wohl fühlen আমরা একবার দেখছিলাম, ওই ফুইলেনের এইখানে ফুইলে আসছে, কিন্তু এটা আসছে একটু ভিন্ন রকমভাবে। এবং এইখানে যেটা বলছে ফুইলে ইস মিশ জিস ফুইলেন রিফ্লেক্সিভ, যে নিজে নিজে কোনো কিছু অনুভূত করা, ফিল করা। এইখানে সে বলছে আবার ট্রটসডেম ফুইলে ইস মিশ হিয়া নিক্ট উইকলিশ সু হাউজে, তার মানে আমি এইখানটায় উইকলিশ মানে আসলে আমি এইটা বাড়ির মতো বোধ করি না, কিন্তু তবুও আমি এখানে সত্যি বাড়ির মতো অনুভব করি না। উই আর ওয়ার্ডেন ইমা আউসল্যান্ডার ব্লাইবেন। ওয়াস বেডয়েটেড আউসল্যান্ডার? ফরেনার, বিদেশি, বা যারা ওই দেশে জন্মগ্রহণ করে নাই, ঠিক আছে, মাইগ্রেন্ট।
মাইগ্রেশন করে তারপরে এসছে। wir werden immer Ausländer bleiben, আমরা হচ্ছে সব সময় হইতেছে বিদেশি থাকবো। এইখানে ওয়ার্ডেনের দুইটা ব্যবহার, এই দুইটা বাক্যে আমরা এখানে দেখতে পাইছি। একটা ছিল হচ্ছে এইখানে এই ওয়ার্ডেন যেটা হচ্ছে হওয়া, মানে আমরা সব সময় বিদেশি থাকবো। এইখানে ওয়ার্ডেনের পরে আবার হচ্ছে ভেয়ার বাসে, তার মানে এখানে ফুটুর আইনস আকারে ব্যবহার করা হয়েছে। কিন্তু তার আগে আরেকটা ফরম্যাটে এই উডে যখন দেওয়া হয়েছিল, এই উড এটা ছিল হচ্ছে মূলত এখানে পাসিভ আকারে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, উডে উন এখানে আছে গেবরেন, গেবরেন জন্মগ্রহণ করেছে, এভাবে বর্তমানকালেই আসলে বলা হচ্ছে এটা। Ich habe das Gefühl, ich habe das Gefühl, was bedeutet Gefühl? অনুভূতি। আমার কাছে ওই ফিলিংসটা আছে, ich habe das Gefühl, আমার ওই অনুভূতিটা আছে। wir können machen, আমরা করতে পারি, was wir wollen, যেইটা আমরা চাই। Nachbarn und Kollegen sehen uns immer als die Fremden, die Fremden মানে হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে অপরিচিত, ঠিক আছে, বাহিরের লোক, অপরিচিত হিসেবে। নাকবার্ন প্রতিবেশীরা, উন কলেগেন সহকর্মীরা, জেহেন উনস আমাদেরকে দেখে, ইমা আলস দি ফ্রেন্ডেন আমাদেরকে সবসময় বাহিরের লোক হিসেবে দেখে, অপরিচিত হিসেবে দেখে। দি মাইস্টেন ফ্রেন্ডে বেশিরভাগ বন্ধুবান্ধব, ডেয়া ফ্যামিলিয়ে পুরোটা একসাথে যখন বলতেছে, দি মাইস্টেন ফ্রেন্ডে ডেয়ার ফ্যামিলিয়ে পরিবারের বেশিরভাগ বন্ধু, স্টামেন আউক আউস ক্রোয়েশিয়ান তারা হচ্ছে আসলে ক্রোয়েশিয়া থেকেই। ঠিক আছে, স্টামেন মানে কি ওইটাই হচ্ছে আমরা করব যে আসলে উৎপত্তি কোনো জায়গা থেকে, উৎপত্তি স্থল হিসাবে যদি বোঝায়। ঠিক আছে, টু অরিজিনেট, কোনো জায়গা থেকে হচ্ছে আসলে উৎপত্তি, তাদের উৎপত্তিগুলো হচ্ছে আসলে ক্রোয়েশিয়া থেকে। সে নিজেও ক্রোয়েশিয়ার এবং ক্রোয়েশিয়া থেকেই তাদের বেশিরভাগ বন্ধুবান্ধবের পরিবারগুলো। প্রিভাটে কন্ট্যাক্টে সু ডয়েশন গিপ্টেস কাউম, প্রিভাটে কন্ট্যাক্টে মানে ব্যক্তিগত যোগাযোগ, সু ডয়েশন মানে জার্মানদের সাথে ব্যক্তিগত সম্পর্ক যোগাযোগ প্রায় নেই। গিপ্টেস কাউম খুব হার্ডলি হয়। কাউম মানে হচ্ছে হার্ডলি বা কদাচিৎ, এবং এটা একটা নেতিবাচক ভাইব দেয়, যে কোনো জায়গায় নেতিবাচকতা বহন করে। তারপরে যেটা দেখবো, জাইনে কিন্ডার কেনেন ক্রোয়েশিয়ান নূর আউস দেম উরলাউব, তার বাচ্চা কাচ্চা যারা আছে এরা ক্রোয়েশিয়াকে শুধুমাত্র চীনে হচ্ছে ছুটি সময়, উরলাউবের সময়। আবার কিন্তু হিয়া ফুইলেন জি জিস আউস নিক্ট ফল কমেন সো হাউজে, কিন্তু এখানে তারা পুরোপুরি আসলে বাড়ির মতো অনুভব করে না। এইখানে কোন জায়গাটার কথা বলতেছে, কোন জায়গাটায় ওরা আসলে ফুইলেন করে না? কারণ ক্রোয়েশিয়াতে ওরা জন্মগ্রহণ করে নাই বা বড় হয় নাই, ওইখানে স্কুলে যায় নাই, ওরা বড় হয়েছে হচ্ছে ডয়েচল্যান্ডে। সো ওরা হচ্ছে ক্রোয়েশিয়াতে যখন ঘোরাঘুরি করতে যায়, এইখানে যে জিটা বলতেছে, এই জিটা কাদেরকে উল্লেখ করে বলতেছে? এই বাচ্চাদের, তাদের কথা বলতেছে। জাইনে কিন্ডার না, তার বাচ্চা কাচ্চারা, তারা আসলে এই জিনিসটা আবা হিয়া ফুইলেন জি জিস আউক নিক ফল কমেন্স হাউজে, তারা হচ্ছে পুরাপুরি আসলে বাড়ির মতো অনুভব করে না। জি ফুইলেন জি সেরাইশন, was bedeutet সেরাইশন? বিভক্ত। যে ফুইলেন জি সেরাইশন, তারা নিজেদেরকে বিভক্ত মনে করে। লেবেন সুইসেন সোয়াই কুলটুরেন, তারা হচ্ছে দুইটা সংস্কৃতির মাঝে বড় হয় বা বসবাস করে। ইভান নোভোসেলিক ডেঙ্কট অফ দারুইবার নাক অব এয়ার উইডার নাক ক্রোয়েশিয়ান গেন জল,
ইভান নভোসেলিক সে চিন্তা করে, ডেঙ্কট অফট প্রায় চিন্তা করে দারুইবার এই বিষয়টা সম্পর্কে। দারুইবার নাক, এইখানে একটা বিশাল একটা গ্রামাটিক আছে, এটা পুরোটা পড়ার পরে তারপর আবার দেখতেছি। অব এয়ার উইডার না ক্রোয়েশিয়ান গেমস অল, যে তার আসলে ক্রোয়েশিয়াতে যাওয়া উচিত কি উচিত না, পুনরায় আবার তার ক্রোয়েশিয়াতে চলে যাওয়া উচিত কি উচিত না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে আছে। এইখানে যদি আমরা দেখি, এইখানে মূলত যেটা আসছে হচ্ছে ডেঙ্কেন নাক, কোনো কিছু নিয়ে চিন্তা করা, এবং কোন জিনিসটা নিয়ে চিন্তা করা ওইটাকে হচ্ছে ডেঙ্কেন উইবার বলে, ঠিক আছে। সো এইখানে পুরা জিনিসটা হইতেছে যে জিনিসটা নিয়ে চিন্তা করে ওই জিনিসটা হচ্ছে ওই যে দারুইবার, এটাতে দিয়ে পরবর্তী যে অংশটুকু আছে ওই অংশটুকুতে পুরোটাই হইতেছে এইখানে এরক্ল্যারেন করে। কোন জিনিসটা চিন্তা করে? ভরুইবার ডেঙ্কট ইভান নভোসেলিক তার আবার ক্রোয়েশিয়াতে যাওয়া উচিত কি অব এয়া উইডানা ক্রোয়েশিয়ান গেমস, যে তার আসলে ক্রোয়েশিয়াকে যাওয়া উচিত কি উচিত না। অব দিয়ে হচ্ছে এরকম 25% একটা সম্ভাবনা বোঝায়, তার আসলে উচিত কি উচিত না। পুরোটা হচ্ছে আমরা দেখছি এর আগে আশ্রয় এবং পেয়েছে। বিশ্বর রেন্টে মানে যতদিন না পর্যন্ত সে আসলে পেনশনে যায়, বিশ্বর রেন্টে ব্লাইবে ইস নক হিয়া, আমি হচ্ছে এইখানটায় থাকবো। আবার কিন্তু দান উইলিস সুরুক, তারপরে আমি আবার ফেরত যেতে চাই। দি কিন্ডা বাচ্চারা জিন দান আল্ট কেনুক, তারা হচ্ছে যথেষ্ট পরিমাণে তখন হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। জি কোয়েনেন দান জেলস এনশাইডেন wo sie leben wollen, তারপরে তারা নিজেরা আসলে সিদ্ধান্ত নেবে কোথায় wo sie leben wollen, তারা কোথায় বসবাস করতে চায়। এই যে একটা গল্প, এই গল্পটা আসলে ইভান নভোসেলিক তার একলা না, এখানে আউসল্যান্ডার হিসেবে আমরা মিলিয়ন, যে আমরা আউসল্যান্ডার যারা আসি ডয়েচল্যান্ডে, এটা যারা বহুদিন ধরে এরকমভাবে থাকে তাদের সবার গল্প আসলে। তারা ওই জায়গাটায় যেহেতু নিজেরা কাজের সূত্রে বা বিভিন্নভাবে এসছে, কিন্তু তাদের যে বাচ্চা কাচ্চারা যারা আছে তারা আবার ডয়েচল্যান্ডে বড় হয়েছে, এবং এরা ডয়েশে কুলটুর দেখে, এবং এখানে বাংলাদেশি হলে বাংলাদেশি কুলটুর দেখে বাসায়, এবং এই যে স্প্রাখে ডয়েশে স্প্রাখে ডয়েশ এবং বেঙ্গলিশে স্প্রাখে বেঙ্গলিশ, এই যে এর মাঝখানে একটা গেমিস্ট একটা অবস্থা থাকে, একটা মিক্সচার একটা অবস্থা থাকে। এইখানে এই ভোলফুলেন যে ব্যাপারটা থাকে, যে অভ্যস্ততা হওয়ার বিষয়টা, এটা দেখা যায় যে ওদের আসলে একটু ইস আইনবিশন কমপ্লেক্স ইয়ার আইনবিশন গেমিস্ট, এখানে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটু মিশ্রণ হয়ে যায়, এবং এখানে নানান ধরনের চ্যালেঞ্জগুলো থাকে, যেগুলোর মধ্যে এইখানে আমরা ইভান নভোসেলিকের জিনিসটা দেখছি। ডাঙ্কেশন।